প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি সুমন স্যার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ঝিনাইদহ মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়, টিকারিবাজার, ঝিনাইদহ। তো আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায় আজকে পড়ানো শুরু করব। তো শুরুতে আমাদের বিভিন্ন ধরনের রাশি সম্পর্কে কিছু কথাবার্তা বলবো, কিছু বেসিক কথাবার্তা ভেক্টর রিলেটেড, সেই বিষয়গুলো দিয়ে আমি শুরু করব। তো আমরা প্রথমেই জানি যে রাশি স্কেলার বা অদিক রাশি, ভেক্টর বা দিক রাশি। তো এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য সব কিছুকেই রাশি বলা হয়। যে কোনো আবেগ, অনুভূতি, ফিলিংস, এগুলো সাধারণত পরিমাপ করা যায় না, এগুলো রাশির অন্তর্ভুক্ত নয়। তো দিক বিবেচনায় রাশি দুই প্রকার, একটা হলো স্কেলার বা অদিক রাশি, আর একটা হলো ভেক্টর বা দিক রাশি। তো স্কেলার রাশি হলো মান আছে কিন্তু দিক নেই। যে সমস্ত রাশির শুধু মান আছে, অর্থাৎ যাদেরকে ব্যাখ্যা করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাদেরকে আমরা স্কেলার রাশি বলবো। তো এই সমস্ত রাশির ভিতর কারা কারা পড়ে? যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, কাজ, শক্তি, দ্রুতি, তড়িৎ বিভব, মহাকর্ষীয় বিভব, ইত্যাদি। আবার যাদের মান এবং দিক উভয়ই আছে, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। মান ও দিক উভয়ই বিদ্যমান, মান ও দিক উভয়ই বিদ্যমান। যেমন সরণ, ত্বরণ, বল, বেগ, মন্দন ইত্যাদি। তাহলে যাদের মান আছে কিন্তু দিক নেই, তারা হলো স্কেলার রাশি বা অদিক রাশি। আর যাদের মান এবং দিক উভয়ই আছে, তাদেরকে আমরা ভেক্টর রাশি বা দিক রাশি বলি। তো আমরা জানি স্কেলার রাশির তুলনায় ভেক্টর রাশির সংখ্যা তুলনামূলক কম, অর্থাৎ ভেক্টর রাশির সংখ্যা কম, স্কেলার রাশির সংখ্যা ভেক্টর রাশির তুলনায় বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন পরীক্ষাতে এমসিকিউ হিসাবে আসে যে নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি। তো আমরা কোনগুলো স্কেলারের ভিতরে পড়ে এবং কোনগুলো ভেক্টর রাশির ভিতরে পড়ে সেই সম্পর্কে জানবো। তো এই সম্পর্কিত একটা টিপস, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি মনে রাখার টিপস। ভেক্টর রাশি মনে রাখার টিপস বা নিউমোনিক্স। ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। তো এই সেন্টেন্সের ভিতরে আমাদের বেশ কিছু ভেক্টর রাশি আছে, এইগুলো আমরা এখন খুঁজে বের করব। ভতে ভরবেগ
বয়েকারে বেগ, দন্তের সাথে স্মরণ, বতে বল, পয়রিতে পৃষ্ঠটান বা তলটান, পৃষ্ঠটান বা তলটান। ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভয়াকারে ভ্রামক। তো সকল ভ্রামক ভেক্টর রাশি শুধুমাত্র জড়তার ভ্রামক বাদে। জড়তার ভ্রামক হলো স্কেলার রাশি, আর চৌম্বক ভ্রামক সহ যত ভ্রামক আছে সকল ভ্রামক হবে ভেক্টর রাশি। তার মানে ব্যতিক্রম জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক স্কেলার রাশি। জড়তার ভ্রামক স্কেলার রাশি। দন্তের সাথে সান্দ্রতা বা সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ। টুনির টর্ক বা ঘূর্ণন বল বা বলের ভ্রামক। তাহলে টুনিরতে টর্ক বা ঘূর্ণন বল বা বলের ভ্রামক। তিতা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র মিন্স তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। ক্ষেত্র বলতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতাকে বোঝায়। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা তিতা। প্রেমে প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, যে কোনো ধরনের নামের শেষে প্রাবল্য থাকলেই সেটা হবে ভেক্টর রাশি। তো এখানে মোট কতগুলো আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13। এই 13টা ভেক্টর রাশি বাদেও আমাদের আরও 3টা ভেক্টর রাশি আছে যেগুলো এই টিপসের ভিতর আসেনি। তো এইগুলো আমরা আলাদা করে মনে রাখবো। তাহলে আমাদের ছন্দের ভিতরে আসেনি এ বাদেও আরও 3টা ভেক্টর রাশি আছে। সেগুলো হলো গ্রেডিয়েন্ট বা গ্রাডিয়েন্ট, কার্ল এবং তলের ক্ষেত্রফল। তাহলে আগে ছিল 12টা ছন্দের ভিতর, আর এখানে 13 14 15। তাহলে মোট 15টি। তাহলে সম্ভাব্য 15টি ভেক্টর রাশি। এই 15টা ভেক্টর রাশি সম্পর্কে যদি আমরা সঠিকভাবে জানতে পারি, এদেরকে চিনতে পারি, তাহলে আমাদের এমসিকিউ পরীক্ষায়
এর বাইরে যদি কোনো অচেনা অজানা রাশি সম্পর্কে আসে তাহলে আমরা সেটিকে স্কেলার রাশি হিসাবে নির্বাচিত করব। এবং মানে এই টিপস মনে রাখার মাধ্যমে আমরা খুব সহজেই ভেক্টর রাশি এবং স্কেলার রাশির ধারণা ক্লিয়ার করতে পারবো।